আমার নামে ছাত্র হত্যা মামলা। একটা রাষ্ট্রের আইন ব্যবস্থা এত দুর্বল কিভাবে হইতে পারে? খিচুড়ি বাড়ি রেস্টুরেন্টে ফ্রিতে পানি এবং স্যালাইন খেতে পারবেন। যে আন্দোলনকৃত শিক্ষার্থীরা যদি আন্দোলন করার টাইমে রাস্তায় যদি তাদের গরমের মধ্যে ঠান্ডা পানির অথবা কোনো খাবারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা ফ্রিতে খিচুড়ি বাড়িতে এসে খাবার দাবার খেতে পারবে, তার পাশাপাশি হচ্ছে তারা রেস্ট করতে পারবে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা মন সাফ দিল সাফ রেখা আপনার পোস্টটা করছিলাম, কোনো মানে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে না। হ্যাঁ, সো 17 তারিখে পোস্ট করছিলাম। আপনার ওই পোস্ট হচ্ছে বাংলাদেশের টপ ট্রেন্ডিংয়ে চলে যায়। আপনার ওই পোস্টে প্রায় 85,000 রিয়েক্ট পড়ে। ঠিক আছে, তো 85,000 রিয়েক্ট পড়ার পরে যেটা হয়, আপনার 20 তারিখ রাত্রেবেলা হচ্ছে আমার দোকানের সামনে র্যাব, পুলিশ, ডিবি, মোটামুটি পুরো ফোর্স যা আছে সবাই মিলে চলে আসে। আইসা হচ্ছে আমার ক্যাশিয়ারকে হচ্ছে অ্যারেস্ট করে, তারপরে আমার সিসিটিভি ক্যামেরা, হার্ড ডিস্ক, তারপরে আদার যে ডিভাইস আছে ওগুলো সিজ করে, দোকান সিলগালা করে, মোটামুটি এগুলো করে চলে যায়। আমি বুঝতেই পারি না কী হয়েছে। তো তো তারা হচ্ছে এইভাবে মামলাটা সাজাইছে। তখন আওয়ামী লীগের আমলে এইভাবে মামলাটা সাজাইছিল যে আমি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতেছি যে তারা যদি আন্দোলন করে তাহলে আমি তাদেরকে খাওয়াবো। ঠিক আছে, বাট স্টোরি কিন্তু এটা না। আমি কিন্তু বেসিকভাবে বলছিলাম যে আপনি পুলিশ হন বা শিক্ষার্থী হন, আপনি যেই হন না কেন, আপনি মানুষ, আপনার যদি পানির প্রয়োজন হয় আপনি এখানে এসে ফ্রিতে পানি খেতে পারবেন।